হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো গজা বা মুরালি। তো কী কী লাগে দেখতে থাকুন। নিব গমের আটা, গমের আটা নিয়ে এলাম 1.5 বাটি। দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এবার মেখে নেব। ভালো করে মেখে নেব। আমার মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন, এইভাবে মুঠি করলে এরকম একটা হবে, তাহলে বুঝবেন মাখা হয়ে গেছে। এবার যে বাটির আটা নিয়েছি 1.5 বাটি, হাফ বাটি নিয়েছি নর্মাল জল। জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একটা শক্ত ডো করে নেব। দেখুন, ডোটা আমার এরকম হয়েছে শক্ত। হাফ বাটি জলে আমার লেগেছে। 1.5 বাটি আটার জন্য হাফ বাটি জল। আর একটু মেখে নেব। ডোটা আমার মাখা হয়ে গেছে। দেখুন, ডোটা কিন্তু একটু শক্ত আছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমি এখন এটাকে লেচি কেটে নেব। লেচি কেটে নেব। এইভাবে লেচি কেটে নেব। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এখন বেলে নেব। আমি এইখানে কোনো আটা ময়দা দেব না, আমি এমনিতেই বেলে নেব, যেহেতু তেল দেওয়া আছে। দেখুন, এইভাবে বেলে নিয়েছি। চারপাশটা কেটে নেব। কেটে নিয়েছি। দেখুন, আমার এই রকম মোটা করে কেটেছি। দেখুন,
এইভাবে সবগুলো কেটে নিব। গজা বা মুরেলি এইভাবে সবগুলো কেটে নিব। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব গজা বা মুরেলি, আপনারা যেটাই বলেন না কেন। প্রথমে আঁচটা হাই থাকবে, তারপর যখনই ভেসে উঠবে তখন লো করে নিব। এখন আমি গ্যাসের আঁচটা লো করে নিব। একটু লাল করে ভেজে নেব। তো হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে সবগুলো ভেজে নিব। দেখুন আমার গজা বা মুরলিগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন চিনির শিরা তৈরি করব। এক বাটি চিনি, হাফ বাটি জল, একটা ঘন শিরা তৈরি করে নেব। দেখুন চিনির শিরাটা আমার হয়ে গেছে। এই দেখুন একটু চিটচিটে করব, একটু ঘন চিটচিটে আঠালো। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার শিরাটা আঠালো চিটচিটে হয়ে গেছে। দেখুন এই দেখুন আঠালো হয়ে গেছে। এখন আমি গজা বা মুরালিগুলো দিয়ে দেব। দিয়ে নাড়তেই থাকবে যতক্ষণ তো ওর গায়ে চিনির রসটা লাগে। আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন চিনির শিরাটা সব গায়ে গায়ে লেগে গেছে। এখন ঠান্ডা হলে দেখাচ্ছি। দেখুন আটা দিয়ে কত সুন্দর গজা বা মুরেলি তৈরি করা যায়। দেখুন আপনারা কত সুন্দর হয়েছে। দেখেছেন কত সুন্দর হয়েছে। আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো।